বন্ধুরা কেমন আছো সবাই? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা। সকলকে তাই গুড মর্নিং জানাচ্ছি বন্ধুরা। দেখো আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। আমাদের সবার একসাথে বসে বেশ গল্প করতে করতে গরম গরম শীতের সকালে চা খাওয়া হয়ে গেছে। তারপর বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, একদম ঝলমলে রোদ্দুর, আর আকাশটা নীল আকাশ, একদম পরিষ্কার। তা বোন বলল যে দিদি একটু ব্যালকনিতে যা, বেশ রোদ্দুর, ভালো লাগবে। তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। আর বেশ সুন্দর রোদ্দুর এসে গায়ে পড়ছে, আর কি আরাম লাগছে। আর শীতের দিনে রোদ্দুরে দাঁড়াতে বেশ ভালোই লাগে। আর এই রোড দিয়ে সব সবজি মাছ সব কিছু বিক্রি করতে যাচ্ছে। চলো চলে এসেছি ব্যালকনি থেকে রুমের মধ্যে, ডাইনিংয়েতে। মা কি বই পড়ছো গো? কি করছে? বাহ, বই পড়ছো? কি বই পড়ছো গো মা? চোখের বালি। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি। চোখের বালি সিরিয়াল হতো, তখন আমি দেখেছিলাম কিছুদিন। আর তোমার তো বই পড়ার দারুণ ঝোঁক, কত যে বই পড়ে, অনেক বই পড়েছে, মানে বইয়ের পাহাড়। প্রতিদিন কাজকর্ম সেরে তারপর দুপুরের দিকে মা বই পড়তো, আর আমরা সেই গল্প শুনতাম। দেখি বাবা কি করছে। ও, তুমিও বই পড়ছো? কি বই পড়ছো গো? ভগবদ্গীতার সারতত্ত্ব। ভগবদ্গীতার সারতত্ত্ব। মা ওখানে বই পড়ছে চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন এইগুলো পড়ার বিষয় পাওয়া গেছে, এখন অন্যভাবে সময় কাটাবো কেন? হ্যাঁ, কিছুটা পড়ি, কিছুটা বুঝি, কিছুটা জানি। গীতার সম্বন্ধ জানা যাবে। এই বইটা অনেকটা বিশ্লেষণ করে দেওয়া আছে। বইটা অনেক বিশ্লেষণ আছে, মানুষের জীবন, মানুষ যা দেখে, মানুষ যা শোনে, তার কিছু ভ্রান্তি থাকতে পারে, কিন্তু এইসব চিন্তাগুলো তো স্থূল চিন্তা। আসল তত্ত্বকে জানতে হলে আরও মনোনিবেশ করে আরও জ্ঞান অর্জন করতে হবে। শুধু দু চার পাতা বই পড়লে হবে না রে বাবা। দেখি ভেতরে কি আছে, আরও কিছু পড়ো, তারপর আমাদেরকে বলবে। হ্যাঁ, বলবো। সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, পড়তে অনেকটাই সময় লাগবে। হ্যাঁ, অনেক জটিল জিনিস না, এটা অনেক বিচার বিশ্লেষণ করে পড়তে হচ্ছে। নিজের মনকে অনেক উপলব্ধি করতে হচ্ছে, অনেক কিছুর সঙ্গে মিলিয়ে মিলিয়ে হ্যাঁ, তবে এর পার্থক্য বোঝা যাবে। মানুষের জীবন, পশুদের জীবন প্রথমত একরকম হলেও পরে মূলত মানুষের জীবনের মূল উদ্দেশ্য সেটা বুঝতে পারা যাবে। আমি এখন পড়ি। হ্যাঁ, তুমি পড়ো, তারপর শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে, আপাতত থাক। হ্যাঁ।
সবাই মিলেই আছি। আর বোনের গান অনেক দিন শোনা হয়নি, তাই গান শুনতে বসেছি সবাই মিলে। আর বোন বলছে, দিদি নে তোরাও গলা মেলা, তুইও কর। তবে কি আমার তো অনেক দিন গান করা হয়ে ওঠেনি বলে আমি বলছি, তুই হারমোনিয়ামটা ধর আর একসাথে করব। তারপর গান শুনে বেশ কিছুক্ষণ খুব আনন্দে কাটলো। তারপর উঠে খাবার দাবার তৈরি করে এখন চলছে টেবিলে খাবার পরিবেশন। সবাই মিলে একসাথেই আমরা বসে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করব। সব জোগাড় করে নেওয়া হয়েছে, পরোটা, ঘুগনি, আর আছে পেঁয়াজ কুচো, সব কিছু লঙ্কা কুচো একদম রেডি করে নিয়ে চলে এসেছি। তা দেখো এখন পরিবেশন করছে বোন, আর আমিও আছি সাথে, জল দিয়ে দিলাম। তা বলে বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগ তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তাহলে দেখো এই যে ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, একটু ভাজা মশলা। তাহলে বেশ ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আমরা এবার খাওয়া দাওয়াও শুরু করি। আর আজকের মতো তাহলে এই খেতে খেতেই ব্লগটা শেষ করছি। সকলে